আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। তাহলে শুরু করি। দুই প্রজন্মের ব্যাচেলর পার্টি, বুড়ো বয়সে ছেলেদের সাথে আবার পাহাড় চড়া। নওয়াজ তো একেবারে তবদা। সে ছেলে মানুষের গলায় বলল, আব্বু তুমিও ব্যাচেলর পার্টিতে যাবে? বাবা আসে কখনো ছেলের ব্যাচেলর পার্টিতে? নিলয় এবার নওয়াজকে দেখে মুচকি এসে বলল, শোন, আমি এখনো মনে করি আমি সিঙ্গেল। পার্টি কন্টিনিউ করি চল। আজ আমি তোর আব্বু না, তোর ট্রাভেল বাড্ডি। এই হচ্ছে আসল টিম, এবার চল, সাজেক ডাকছে। সবাই বাইকে ওঠার প্রস্তুতি নিচ্ছে। বাইকগুলো সারি করে দাঁড়িয়ে, হেডলাইটের আলো কুয়াশা চিরে সামনে ছুটে যেতে চাইছে। আচ্ছা আব্বু, তুমি আমার বাইকের পেছনে উঠে বসো। আর জিসান মামা, আপনি নওয়াজ ভাইয়ের বাইকে উঠবেন। আঙ্কেল তো উনি তাহমিদের টিমেই থাকবেন, রাইট? না না, আমি বাইক ড্রাইভ করব। ইয়েন আমার পিছনে বসবে। ওরা তো বাংলাদেশের রাস্তা চেনে না, আর এমন রাস্তায় বাইক চালাতে এখনই দিব না। তাই তো আমি পিছনে বসে পাহাড়ের দৃশ্য দেখতে চাই, বাইক চালানো নয়, আজ শুধু উপভোগ। তাহলে আরেকটা বাইক চালাবে কি? আমি চালাবো। ব্যাচেলর স্ক্রিপ্ট মানেই অ্যাডভেঞ্চার। আর এই মামা এখনো পুরনো দিনের ড্রাইভার আছে, মনে রেখো। বাহ, তাহলে সেট হয়ে গেল। ছেলেরা আর তাদের বাবারা নতুন বন্ধুত্বে, বাইকে পেছনে কিংবা সামনে। সবাই শেষবারের মতন ব্যাগ চেক করে সব ঠিক আছে কিনা দেখে নিল। হেলমেট পরে একে একে স্টার্ট দেয় বাইকের ইঞ্জিন। গভীর রাতের নিস্তব্ধতা চিরে তারা বেরিয়ে পড়ে। চাঁদের আলোয় ঝলমলে রাস্তা, পাহাড়ের ছায়া আর বাঁকপথে শুরু হয় ভ্রাতৃত্ব আর ভালোবাসার এক অভাবনীয় ট্রিপ। ভোরের আলো আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে পাহাড়ের শীর্ষ। রাতের চাঁদ হারিয়ে গেছে সূর্যের হাসিতে। চারটি বাইকে 5 জন যুবক আর অভিজ্ঞ ভ্রমণপ্রেমী বাবারা ছুটে চলেছে খাগড়াছড়ির আঁকাবাঁকা পাহাড়ি পথে। নীরব নিস্তব্ধ রাস্তা, চারপাশে সবুজ বন আর বাতাসে একরকম স্নিগ্ধ শীতলতা। মনের ভেতর জমে থাকা ক্লান্তিও যেন উড়ে যাচ্ছে। তাহমিদ বাইক চালাতে চালাতে পাশে থাকা গালিবকে বলে উঠল, পাপা, একটা গান বলো না। এই রাস্তাটা আর তোমার গলা দুইটাই পাহাড়ি জাদু। গালিব ঠোঁটে হালকা হাসি টেনে গলা পরিষ্কার করে বলল, শোনো তবে। মন্দে বাগি গান গাওয়া শুরু করলো। গালিব গান গাচ্ছে, এই দুই গান গাওয়া শুরু করলো। যাবি কি একা একা রাত জেগে এভাবে ওভাবে? হবে কি দেখাশোনা? কোনো মতে মাঝপথে বলো কবে? তারপর তাহমিদ সুরটা ধরে নেয় বাবার কাছ থেকে। মুলান, ইয়েন, নওয়াজ, নাফিস, জিসান, নিলয় সবাই চুপচাপ সেই সুরে মুগ্ধ হয়ে পাহাড়ের পথ পাড়ি দিচ্ছে। বাবা ছেলের এই গানের মধ্যে যেন এক অদ্ভুত বন্ধনের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। বাইকের চাকা গড়াতে গড়াতে একসময় তারা পৌঁছে যায় গন্তব্যে, সাজেক ভ্যালিতে। সামনে মেঘে ঢাকা পাহাড়, কাঠের কটেজ, নীল আকাশ আর সেই চিরচেনা সাজেকের স্নিগ্ধতা। সবাই বাইক থেকে নেমে দাঁড়িয়ে যায় একসাথে। কেউ নিঃশ্বাস নিচ্ছে মেঘের ঘ্রাণ, কেউ ছবি তুলছে, কেউ চুপচাপ অনুভব করছে মুহূর্তটা। পাপা, জীবনের বেস্ট ব্যাচেলর ট্রিপ হবে, এটা আমি জানতাম না। ভালোবাসা যেখানে সেখানে সব ট্রিপই সেরা হয় ছেলে। রিসর্টে উঠে সকালের নাস্তা করে যে যার মতো ঘুমিয়ে পড়ে। তাহমিদ তার পাপাকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। গালিব ও ছেলেকে আগলে ঘুমিয়ে যায়। ঘুম ভাঙে সবার দুপুরবেলা। সবাই উঠে যে যার মতো ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে নিল। দুপুরের আলোতে সাজেক যেন রূপকথার গ্রাম। সবাই খাবার শেষ করে একসাথে বেরিয়ে পড়ে। সামনে বিস্তৃত সবুজ পাহাড়, নিচে মেঘের নদী, আর চারপাশে পাখির ডাক। নওয়াজ, নাফিস, মুলান আর ইয়েন তখন পাহাড়ি পথ ধরে সেলফি তুলতে ব্যস্ত। তাহমিদ আর গালিব কিছুটা দূরে দাঁড়িয়ে সেই অপার সৌন্দর্যকে চুপচাপ উপভোগ করছে। জানিস, আমি তরুণ বয়সে তোর মতোই পাহাড় ভালোবাসতাম, তবে সময় আমাকে ব্যস্ত করে দিয়েছিল। তুই আজ আমার পুরনো দিন মনে করিয়ে দিলি। পাপা, আজ আমরা দুজনেই সেই তরুণ, আর এই পাহাড় আমাদের সাক্ষী। বিকেলটা সবার ঘুরতে মজা করতেই কেটে গেল। সন্ধে নামার সঙ্গে সঙ্গে ক্যাম্প ফায়ারের আয়োজন শুরু হয়। মাঠের মাঝে বড় আগুন জ্বলে উঠেছে।
সবাই গোল হয়ে বসে, কেউ গিটার নিয়ে, কেউ কফির মগ হাতে, কেউ গান ধরে রাখছে ঠোঁটের করে। মৌলান আরিয়েন প্রথমে গাইলো চাইনিজ একটা মেলোডি, সবাই মুগ্ধ হয়ে শুনল। নওয়াজ আর নাফিস এরপর বাংলা ব্যান্ডের গান ধরে নিল। হাতে লাগে ব্যথা রে, হাত ছাইড়া দাও সোনা দাওরা রে। বুড়ো হলাম কিন্তু গান শুনে মনে হচ্ছে আমিও কলেজে যাচ্ছি। তাহমিদ গিটার তুলে নেয়, চোখে আলো, ঠোঁটে হালকা হাসি নিয়ে গান শুরু করলো। কাটে না মায়াবী রাত। সবাই চুপচাপ, গালিব চোখ বন্ধ করে শুনছে। একসময় সে হঠাৎ গলা মেলায়। তাহমিদ থেমে গিয়ে তাকায় বাবার দিকে। তারপর দুজনে একসাথে গানটা শেষ করে। পিতা ও পুত্র একসাথে গানে মাতিয়ে তুলেছে রাতটা। গান শেষ করে গালিব উঠে সাইডে চলে গেল। তুবাকে ফোন করলো। তুমি তো দেখছি সত্যিই ব্যাচেলার হয়ে গেছো, আমাকে ভুলে গেছো মনে হয়। সুইটার, তোমাকে আমি ভুলতে পারি, তুমি তো আমার সবটা জুড়ে আছো। থাক, আর ঢং করতে হবে না। আমার ছেলে কি করে? ছেলে তো পুরো রোমান্টিক হিরো হয়ে গেছে। আমার ছেলের এই পরিবর্তনে আমি অনেক খুশি, জানো তো। তোমরা রাতে খেয়েছো? হ্যাঁ, খাওয়া শেষ করেছি। আচ্ছা তাহলে আড্ডা দাও, আমি রাখলাম। সুইটার, শোনো না। হ্যাঁ বলো। তোমার থেকে দূরে আছি তাই সুগার লেভেল 0 হয়ে গেছে। তাড়াতাড়ি একটা চুমু দিয়ে দাও তো। বেহায়া লোক, এত বয়স হলো এখনো সভ্য হলো না। বিয়ে হওয়ার এতদিন হলো, আর কিছুদিন পরে দাদি হবে, কিন্তু এখনও তো আমি দুষ্টামি করলে নতুন বউয়ের মতো লজ্জায় লাল হয়ে যাও। অসভ্য লোক, রাখলাম আমি। সুইটার, ট্রিপ থেকে ফিরে কিন্তু ডাবল পাওনা আদায় করে নিব বলে দিলাম। তুবা ফোন কেটে দেয় আর হাসে। এই লোকটা শুধরাবে না, আর আমি চাইও না সে পরিবর্তন হোক। তার এই ভালোবাসাগুলো আমাকে তাকে আরো ভালোবাসতে বাধ্য করে বারবার। গালিব ফোন রেখে আবার আড্ডায় চলে আসলো। রাত গভীর হলেই পাহাড়ি হাওয়া ঠান্ডা হয়ে আসে। সবাই কম্বলের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ঘুমের আগে ছোট ছোট দুষ্টুমিগুলো বাদ যায় না। এক রুমে 2টা করে বেড, তাই তাহমিদ আর গালিব এক বেডে, আর নওয়াজ আর মুলান এক বেডে শুয়েছে। পাশের রুমে জিসান, ইয়েন, নাফিস আর নিলয় আছে। ভাই শপথ করে বলো, ব্যাচেলার পার্টিতে কাউকে মিস করিসনি তো? তুই আরিশার কথা বলছিস? হ্যাঁ ভাই, তোর চোখেই লেখা আছে। তাহমিদ আর আমি দুজনেই বউদের মিস করছি। পার্থক্য হলো আমারটা এখন ঘরে বউ, আর ওরটা লুকিয়ে থাকা বউ। নওয়াজ আর মুলান গালিবের কথা শুনে হাসতে শুরু করে। সেই হাসির মাঝে রাত আরও গভীর হয়। সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে। আরিশা, রিহানা, নাদিবা লুকিয়ে রুমে পার্টি করছে। তাহমিদরা কালকে চলে যাওয়ার পর থেকে আরিশার মন খারাপ, তাই সারাদিন মন খারাপ করেছিল, যার জন্য রিহানা আর নাদিবা মিলে আরিশার মন ভালো করার জন্য এই পার্টির আয়োজন করেছে। নাদিবা পেছনে হাত নিয়ে এসে ফিসফিস করে বলে, দেখ, কিন্তু কাউকে বলিস না, আমি একটা স্পেশাল জুস এনেছি। জুস? এটা কোথায় পেলে? নাফিস ভাইয়ার ফ্রিজ থেকে এনেছি। দে আমাকে আগে দে, আজ জুস খেয়ে মাতাল হয়ে যাব। নাদিবা বাধ্য মেয়ের মতন তাই করলো। কিছুক্ষণ পরে সেই জুস হালকা করে খেলো আরিশা। মুড জমে গেল গান, নাচ, খুনসুটি আর মেয়েলি গসিপে। এই রিহানা, তুই খাবি না? না রে, মোনাল নিষেধ করেছে, এইগুলো খেতে বাচ্চার ক্ষতি হবে, তাই। তাহলে তোর খাওয়ার দরকার নেই। আরিশা একটু চুপচাপ বসে আছে। কথাগুলো শেষ করে চোখে তার এক অদ্ভুত নরম ভাব। কি হয়েছে? ভাবুক দেখাচ্ছে কেন? তাহমিদকে খুব মিস করছি রে। রিহানা আর আদিবা করে চিৎকার করে ওঠে। হঠাৎ আলিশা মোবাইল তুলে তাহমিদকে ভিডিও কল করে বসে। ঘড়িতে তখন রাত 1টা। ভিডিও কল রিসিভ হতেই তাহমিদ চোখ কুঁচকে তাকায়। এই তুই ঘুমাসনি এখনো? আর তোর চোখ এমন লাল হয়ে আছে কেন? যেন একটা কথা বলি না, 2টা। আসলে কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে। তুমি যখন চোখ তুলে তাকাও, আমার বুকের মধ্যে কেমন কেমন যেন করে। আমি চাই তুমি আমাকে শুধু তোমার করেই রাখো। তাহমিদের কান লাল হয়ে যায়। আরিশার কথা শুনে পাশে গালিব ঘুমিয়ে আছে। তাহমিদ বিছানায় বসে হেসে ফেলে। এই তুই কিছু খেয়ে টাল হয়ে গেছিস নাকি? তুমি তো আমার হিরো, আমি ছাড়া কারো পাশেই দাঁড়াতে পারবে না, ঠিক আছে? আচ্ছা দুষ্ট বউ, শোনো, এই ট্রিপটা শেষ হতে দে, তারপর তোকে এমন জ্বালাবো তখন মজা দেখতে পাবি। তোমাকে ছাড়া ঘুম আসে না আমার। ক্যামেরার এপারে তাহমিদ শুধু তাকিয়ে থাকে। আরিশার চোখের মায়া, ঠোঁটে ভালোবাসা। এই মাতাল অবস্থায় মনে হচ্ছে আরিশা আরও বেশি কিউট হয়ে গেছে। তাহমিদ শুধু বলে, ভালোবাসি তোকে লক্ষ্মী বউ, ঘুমিয়ে পড়, আমি আছি।
আলিশা ফোনে একটা চুমু খেয়ে ফোনটা বুকের কাছে চেপে ধরে ঘুমিয়ে পড়ে। সূর্যের আলো জানালা গড়ে ঘরে ঢুকেছে। আলিশা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, মাথা টনটন করছে। চোখ আধ বোঝা করে তাকিয়ে ফিসফিস করে বলে, মা, মাথা ফেটে যাচ্ছে। কাল রাতে কি খেয়েছিলাম আমি? তোর প্রেমের পানীয় কাল তো তুই তাহমিদ ভাইয়াকে কবিতা শুনিয়েছিস, মনে নেই? আমি, ওরে মা, আমি তো ওর সামনে প্রেমের কথা বলতামই না। আমি কিছু বলিনি তো আবার। এই নে তোর রোমান্টিক রাতের প্রণাম, কল রেকর্ড করা ছিল। মরছি আমি, হায় হায় মরছি রে, হায় আল্লাহ, এখন তো আমায় নিয়ে হাসবে। অন্যদিকে সাজেকের ছেলেরা সকালে নাস্তা করছে। হঠাৎ তাহমিদের ফোনে মেসেজ আসে। আসসালামু আলাইকুম। ভালো ঘুম হয়েছে ভাইয়া? কাল রাতে বেশি কিছু বলিনি তো? তাহমিদ ফোন দেখে হেসে ওঠে, হাসি আর থামাতে পারে না। গালিব বলে, কিরে, কে মেসেজ দিল? তোমার বৌমা কাল রাতে প্রেম মাতাল বউ মরেছিল, আজ সকালে হ্যাংওভার হয়েছে। তাহমিদ ভ্রু তুলে ফোনে টাইপ করে, তুই এখন বিশ্রাম নে, কিন্তু কথা দিলাম ফিরেই তোকে গত রাতের জন্য আর আজ আবার ভাইয়া ডাকার জন্য স্পেশাল শাস্তি দিব, একদম মনে রাখার মতো। আরিশা সেই মেসেজ পড়ে চুপচাপ ফোন বুকের কাছে চেপে ধরে ঠোঁটে এক টুকরো লাজুক হাসি। নাদিবা পাশে বলে, কি রে এমন লাজুক মুখ কেন? ভাইয়া তো এখনো ফিরেনি। তো মনে হচ্ছে সে আমার পাশেই আছে। সকালে নাস্তা শেষ করে তাহমিদরা ফিরছে বাড়ির পথে। সকাল ঘনিয়ে দুপুর হলো, দুপুর ঘনিয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। আরিশা অপেক্ষায় আছে তাহমিদ কখন আসবে। হঠাৎ বাইকের শব্দে বাড়ির মেয়েরা সবাই বেরিয়ে আসে। একে একে দেখে সবাই ঢুকছে, কিন্তু তাহমিদ নেই। আরিশার চোখ ছলছল, সে চুপচাপ দাঁড়িয়ে। অন্যরা হাসছে, গল্প করছে, ছবি দেখছে, কিন্তু আরিশার চোখ খুঁজছে কেবল তাহমিদকে। তাহমিদ সবার শেষে আসে, গায়ে কালো শার্ট, চোখে সানগ্লাস, কাঁধে ব্যাগ। সোজা এসে আরিশার সামনে দাঁড়ায়। কিরে আমার লক্ষ্মী বউ, কেমন আছিস? ভালো। তাহমিদ আরিশার কানে ফিসফিস করে বলে, গত রাতের প্রেমের কবিতা শুনে কিন্তু আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, তাই তুই আজ শাস্তি পাবি। কি শাস্তি? রাত 12টার পর জানবি, গেট রেডি। সবাই ফ্রেশ হয়ে রাতের খাবার শেষ করলো। কালকে থেকে বিয়ে শুরু, তাই সবাই আয়োজনে বসেছে। কিভাবে কি করবে গল্প করতে করতে রাত 12টা বেজে গেল। তাহমিদ ঘড়িতে তাকিয়ে দেখে রাত 12টা বাজে, তাই সাথে সাথে উঠে গেল। ঘরে হালকা হলুদ আলো, জানালার পর্দা দুলছে। আরিশা আয়নার সামনে বসে চুল শুকাচ্ছে। পিছন থেকে হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে তাহমিদ। এই, তুই আর পালাতে পারবি না। আমি তো পালাচ্ছি না। তাহলে প্রেমের কবিতা বল, আজ রেকর্ড আমি করব। তুমি না খুব বাজে। আমি তো তোর স্বামী, তোর প্রেমে মাতাল হয়ে আছি রে আমি, এবার আমার পালা। আরিশার লজ্জায় লাল হয়ে যায়। তাহমিদ ধীরে ধীরে আরিশার কানের কাছে মুখ নিয়ে বলে, আমি তোকে ভালোবাসি, একটুও কম না, আর তোর প্রতিটা মাতাল কথা আমার হৃদয়ে ছাপ রেখে গেছে। তুমি কি এখন আমায় আরো ভালোবাসবে? তুই যদি চাস প্রতিদিন, প্রতি রাতে, প্রতি স্বপ্নে তোকে ভালোবেসে যাব। তাহমিদ আরিশাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসে চারপাশে নরম আলো, নিঃশব্দে ভালোবাসার ঢেউ খায়। আরিশা ভয় পাচ্ছে না, জানে আজ কপালে কি আছে। আরিশার ঘামা দেখে তাহমিদ হেসে দেয়, কপালে একটা চুমু দিয়ে বলে, এটাই তোর আজকের শাস্তি। শাস্তিটা বড় মিষ্টি ছিল জানো। তোর জন্য আমি আরো মিষ্টি বানিয়ে রাখবো সারা জীবন। রাত 1টা বাজে, সবাই ঘুমিয়ে গেছে। পুরো বাড়িতে নীরবতা। গালিবের ঘরে জানালা খুলে আছে, বাইরে বৃষ্টি পড়ছে ধীরে ধীরে। ভেতরে ঘরের আলো হালকা কম। তুবা গালিবের ডেস্কে বসে কিছু লিখছে ল্যাপটপে। গালিব চুপচাপ তাকে দেখছে বিছানা থেকে হেলান দিয়ে। হঠাৎ উঠে আসে ধীরে ধীরে পেছন থেকে এসে তুবার চুল সরিয়ে গলা বরাবর ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, সুইটহার্ট, এত রাতে কিসের কাজ এত জরুরি? একটা রিপোর্ট শেষ করছি। গালিব তার চেয়ারে বসে থাকা তুবার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তুমি বোঝো না তুমি আমার কাছে কি? বাকি পৃথিবী থাক বা না থাক, তুমি থাকলেই আমার সব আছে। তারপর 2 হাত দিয়ে তুবার হাত ধরে চোখের দিকে তাকিয়ে বলে, তোমার চোখের দিকে তাকালে আমি হারিয়ে যাই। এটা কি জাদু বলো তো সুইটহার্ট? তুমি কি আমাকে পাগল করবার জন্যই জন্ম নিয়েছো? তুবা একটু হেসে চোখ নামিয়ে ফেলে। গালিব সেই হাসির সুযোগে তাকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। তুবা চমকে ওঠে। গালিব, এটা কি করছো? গালিব একদম তার মুখের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, তোমার এই ভয় পাওয়া মুখটাই আমার পছন্দ। তুমি যখন আমার নাম নিয়ে একটু গলা কাঁপিয়ে বলো গালিব,
তখন আমার শরীরের রক্ত জমে ওঠে। তুমি জানো না তুমি কি করে ফেলো আমার সাথে। তুমি কি বদলাবে না? যত দিন যাচ্ছে রোমান্টিক হয়ে যাচ্ছ। কারণ আগেই তোমাকে দখল করেছিলাম, এখন তোমার আত্মা দখল করতে চাই। তারপর হাত রাখে তুবার বুকের ওপর, ধীরে ধীরে বলে, এখানে আমার জায়গা, এটা শুধু আমার, তুই শুধু আমার। এতটা ভালোবাসো এখনো আমায়? গালিব তুবার ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, তুমি বোঝো না তুমি কি আমার কাছে? তোমার চুলের গন্ধ, তোমার গলার কাঁপুনি, তোমার বৃষ্টিতে ভেজা শরীর সব আমার নেশা। গালিবের ঠোঁট ধীরে ধীরে নেমে আসে তুবার গলায়, কাঁধে, তারপর বুকের ওপর। তুবা শিউরে উঠে বলে, না প্লিজ। গালিব গা ছমছমে গলায় বলে, হ্যাঁ সুইটহার্ট, এই ডাকটাই আমার জীবন, আমার রক্তে আগুন লাগিয়ে দেয়। তারপর সে ধীরে ধীরে তুবার উপর ভর করে তাকে নিজের গভীরতম স্পর্শে ভাসিয়ে নেয়। বাইরের বৃষ্টি থেমে গেছে, কিন্তু ঘরের ভেতরে ভালোবাসার এক নিঃশব্দ ঝড় বয়ে যাচ্ছে। গভীর রাতে গালিব তুবার কানের কাছে মুখ এনে বলে, তুই শুধু আমার, এই শরীর দিয়ে নয় আত্মা দিয়েও তুই শুধু আমার। তুবা চোখ বন্ধ করে তার বুকের মাঝে ঢুকে যায়, যেন ওখানেই তার ঘর, তার সব শান্তি। গালিব তুবাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 6টা। গালিব উঠে দৌড়াতে চলে গেল। পেছন থেকে ডাক। পাপা। গালিব পেছনে ঘুরে দেখে তাহমিদ দাঁড়িয়ে আছে। তুই আজ এত সকাল সকাল উঠেছিস? পাপা, আমি ডিসিশন নিয়েছি, আমিও এখন থেকে জিম করব তোমার মতো। এই বাচ্চা টাইপ শরীর আমার আর ভালো লাগে না। এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চল এখন থেকে দুই বাবা ছেলে জিম করব। দুজনেই চলে গেল। এইদিকে বাকি সবাই যে যার মতন কাজে ব্যস্ত। আজ মেহেদি, তাই সকাল সকাল সবাই আয়োজন শুরু করে দিয়েছে। নীলা দেখছে কোথায় কোন ফুলটা দিলে ভালো লাগবে, কিভাবে সাজালে ভালো লাগবে। নীলয় নীলার সাথে সাথে আছে। আরিশা, রিহানা, নাদিবা ডান্স প্র্যাকটিস করছে ডান্স করার জন্য। ছেলেটা দেখতে আসতে চাইলে মেয়েরা ঢুকতে দেয় না। আরিশা বলে, নিজের বিয়েতে তো আনন্দ করতে পারিনি, কিন্তু নওয়াজ ভাইয়ার বিয়েতে ফাটিয়ে ডান্স করবো, দেখে নিস। বিকেলের পর থেকে শুরু হলো মেয়েদের সাজগোজ, যেটা ঠেকলো সন্ধ্যার পরে। যেহেতু মেহেদি ছেলেবাড়ির, তাই তেমন কোনো আগ্রহ নেই কারণ। ছেলেরা তো গান বাজানো ডান্স নিয়ে ব্যস্ত। তুবা আর অনি এসে আরিশা, আদিবা আর রিহানাকে বকাবকি শুরু করে দিল। এই তো ফুপি হয়ে গেছে, বেরোচ্ছি আমরা। অনি আরিশার কান ধরে বলে, ফুপি, কি তোর বিয়ে হয়েছে না তেজের সাথে? তো কি হয়েছে, এখনো তো আমি শ্বশুর বাড়ি যাইনি। যখন যাব তখন বলবো। আরিশারা বাইরে এসে দেখে বাগান যেন রঙে আর আলোয় ছায়াছবির মতন সাজানো। চারিদিক থেকে মেহেদি হাই মেহেদি গানের লিরিক্স বাজছে। মেহেদির ঘ্রাণ, হাসির আনন্দ আর মেয়েদের সাজে চারপাশ জমজমাট। আরিশা পরেছে গাঢ় সবুজের ওপর গোল্ডেন কারুকাজ করা লেহেঙ্গা, চুলে জুঁই ফুলের মালা। পার্লার থেকে মেহেদি আর্টিস্ট এসেছে মেহেদি পরানোর জন্য। আরিশা রিহানাকে বলে, ফুপির কি কপাল ছিল বল, মামা নিজের হাতে মেহেদি পরিয়ে দিত। ইনফ্যাক্ট এখনো দেখ মামা কি সুন্দর করে ফুপির হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। আর এদিকে আমারটা হয়েছে, একটু বাপের মতো রোমান্টিক হলেও তো পারতো। এমনি এমনি কি আঙ্কেলের উপরে ক্রাশ খেয়েছিলাম রে। সবাই মেহেদি পড়তে বসে পড়ল। একে একে সবার মেহেদি দেওয়া শেষ। আরিশার মেহেদি শুকিয়ে যাওয়ার আরিশা মেহেদি তুলেছে। এদিকে তাহমিদ ছদ্মবেশে ঘুরছে, ওইদিকে চোখ যেন আটকে আছে আরিশার ওপর। রিহানা মুলানের কানে হেসে ফিসফিস করে বলল, তাহমিদ ভাই তো পুরাই হা হয়ে গেছে আরিশাকে দেখে। শুধু তেজকেই দেখলে বেবি, তোমার পাশেরটার অবস্থা দেখেছো একবার? রিহানা মুলানের এমন কথায় লজ্জা পেয়ে যায়। তাহমিদ ধীরে ধীরে এগিয়ে এসে আরিশাকে ফিসফিসিয়ে বলে, এই রংটা কি মেহেদির না আমার ভালোবাসার বলো তো? এত সুন্দর হইলে কি করে? ধুর, যাও, তোমাকে কেউ দেখলে ঝামেলা হবে। ঝামেলা তো হবেই, কারণ আজকে প্রেম জমে গেছে একদম মেহেদির মতো গাঢ়। আর 1 মিনিট ঝামেলা হবে মানে আমাদের না বিয়ে হয়ে গেছে। আরিশার গাল লাল হয়ে গেল। আরিশা আর কিছু না বলে দৌড়ে চলে যায় ওইখান থেকে। গালিব তখন থেকে আস্তে আস্তে মেহেদি পরাচ্ছে তুবাকে। এক হাতে শেষ, অন্য হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে। অল্প একটু বাকি আছে শুধু। নীলা গালিবের পেছনে এসে বলল, তুই তো দেখি একেবারেই প্রেমিক বর হয়ে গেছিস গালিব। বুড়ো হইলি ঠিকই, কিন্তু প্রেম করার বয়স তোর থেমে নাই। প্রেমের বয়স নাই, তুবার তো আমার প্রেমের একমাত্র অধিকারী। তুবা একটু লজ্জা পেয়ে গালিবের কাঁধে মাথা রাখে। মেয়েরা করে উঠল। তাহমিদ একটা মেহেদি নিয়ে আরিশার দিকে এগিয়ে গেল।
আরিশার চারপাশ ঘুরে ঘুরে তাহমিদ গুনগুন করে বলল, তোর নাম লিখছি আজ আমার প্রাণের মেহেদিতে। সাবধানে লিখো, না হলে ভুল বানান হলে কপালে টোকা খাবে একদম। আরিশার এই কথা শুনে সবাই হেসে উঠল। একটু দূরে দাঁড়িয়ে গালিব দুবার কানে কানে বলল, দেখো তো আমাদের ছেলেটার প্রেমে কতটা গাম্ভীর্য, ঠিক আমার মতো, তাই না? না প্লিজ, এই এখনো ইনোসেন্ট তোমার মতো পাগল হয়নি এখনো। হবে হবে, একবার বাসর পার হোক। গল্পের মাঝেই অভি আর মৌ চলে আসে, সাথে তাদের 2 ছেলে মেয়ে। আরে জুনিয়র গালিব যে, কত বড় হয়ে গেছো তুমি। ভাইয়া তো আপনার অনেক বড় ফ্যান, যার কারণে জাপানে গিয়ে আপনার ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করতেছে। বাহ, ভালো ভালো। তুবা এসে মৌকে দিয়ে স্টেজের ওইদিকে গেল। সবাই বসে পড়লো। একটু পরে ডান্স শুরু হবে। মঞ্চ আলোয় ঝলমল করেছে। নাদিবা রিহানা হাত ধরে ডান্স করা শুরু করলো। দোলনা গানের তালের বিটে কোমর নাড়ায়। রিহানা হাত উঁচু করে পা মেলায়। নাদিবা স্টেজে জমে উঠেছে। ডান্সের মাঝখানে নাদিবা এসে তুবার হাত টেনে নিয়ে যায় স্টেজে। আলো জল সবার নিঃশ্বাস থেমে যায়। তুবা নরম হাসি দিয়ে গালিবের দিকে তাকিয়ে হালকা করে বলে, এটা তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট সারপ্রাইজ। তুবা, নাদিবা, রিহানা রেডি হয়ে গেল। তারপরে শুরু হলো মিউজিক। সাকি সাকি। তুবা ডান্স করা শুরু করলো, সাথে নাদিবা আর রিহানা। গালিব অবাক চোখে তাকিয়ে রইল। ও মা, এই মেয়ে দেখে আজ আমার 12টা বাজিয়ে ছাড়বে। আমার হার্টবিট তো আজ থামার নাম নিচ্ছে না। পাপা, আম্মুর ডান্স লেভেলটা কোথায় এতদিন লুকিয়ে ছিল? সবাই হেসে ওঠে, হাততালি পড়ে, আর মেহেদির রঙে মিশে যায় হাসি আনন্দ। তুবা ডান্স দেখে সবাই অবাক। তুবা ডান্স শেষ করে গালিবের পাশে এসে বসলো। সারপ্রাইজ কেমন লাগলো? টুইটারটার কতভাবে তুমি আমাকে প্রেমে ফেলতে চাও বলো তো? নাফিস মাইক ধরে আওয়াজ দিল, প্রিয় অতিথিবৃন্দু, আজ মেহেদি নাইটের দ্বিতীয় পারফরমেন্স করবেন আমাদের পিচ্চি নাবিদা। ভিআইপি গ্যালারির আশেপাশে মাতাল আলো তড়িঘড়ি করে নাদিবা স্টেজে উঠে মিউজিক শুরু করলো। নাদিবা ডান্স শুরু করলো। বাদনহারা সুরে নাদিবার কোমর দোলে, পায়ের নুপুরে গ্যালারিতে দম ফেলার জায়গা নেই। তাহমিদ, গালিব, মুলান 3 জন এক সারিতে দাঁড়িয়ে অবলীলায় হাত জড়িয়ে আছে। কেবল তারা নয়, দৃষ্টি আটকে গেছে ইয়েনেরও। প্রথম ডান্স ইয়েন মিস করে গেছে, কিন্তু এখন লাইটের আলোয় আদিবার কোমরের চাল আর চোখের উজ্জ্বলতায় হাবুডুবু খাচ্ছে। মুলান ফিসফিস করে তাহমিদের কানে বলল, ইয়েন আজ শেষ, ওর অবস্থা দেখ একবার। তাহমিদ ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, তুই আগে নিজেরটা চিন্তা কর। রিহানার ডান্স দেখে তোর কি অবস্থা হয়েছিল? ভাই তুই কি দেখছিস এভাবে? না মানে আমি। সমস্যা নাই ভাই, চালিয়ে যা, আমরা আছি তোর সাথে, পাপা আর আমি। নাদিবা ডান্স করছে। ইয়েন তাহমিদকে জিজ্ঞেস করলো, এই তুই কি জানিস নাদিবার ফেভারিট হিরো কে? আরিশার কাছে শুনেছিলাম ওনাকে ইন্ডিয়ান একটা অ্যাক্টর দেবকে অনেক লাইক করে। ইয়েন চটপট ফোনে দেব লিখে সার্চ দিল। দেবের কিছু গান সামনে আসলো। তার মধ্যে ইয়েন একটা গান শুনতে শুরু করলো। তারপরে বলল, ওকে আমার মায়াবতী, আমি তাহলে আজ তোমার খোকাবাবু হয়ে যাব। ভাই বাংলাটা না হয় তেজ শিখিয়ে দিয়েছে, কিন্তু এই ডান্স কি তুই পারবি? আগে আগে দেখো হোতা হে কেয়া। অল দ্য বেস্ট বন্ধু। আমি চাই তুই তাড়াতাড়ি আমার কাজিনকে পটিয়ে বিয়ে করে ফেল। তারপর আমরা 3 জন, আমাদের বউরা 3 জন মিলে ট্রিপে যাব। এদের গল্পের মাঝে নাদিবার ডান্স শেষ হয়ে গেল। সবাই হাততালিতে মাতিয়ে তুলল। নাদিবা ঝলমলে পারফরমেন্স শেষে মঞ্চে ওঠে। নাফিস আবার বলল, দারুণ নাদিবা, অসাধারণ হয়েছে। এবার আমাদের সামনে আসবে চাইনিজ বয় ইয়েন, তাকে আমরা স্টেজে ডেকে নিচ্ছি। ইয়েন হাঁটতে হাঁটতে স্টেজে গেল। ব্যাকগ্রাউন্ডে বাজে সেই দেবের খোকাবাবু সিনেমার খোকাবাবুর গান, শ্যামবাজারে শশীবাবু। ইয়েন সুর ধরে প্রথমে অদ্ভুত শান্ত পায়ে কুচকিয়ে, চোখে লাজুক এক ভাঁজ, তারপর বিট ওঠার সাথে সাথেই কোমর নাচে, ফুটে ঢেউ। ইয়েন নিজের মতো মাতিয়ে তুলেছে স্টেজ। গ্যালারিতে চিৎকার উঠল, ওরে ইয়ান দারুণ। তাহমিদ, আনিশা একে অপরের দিকে তাকিয়ে, চোখে হাসি আর ঢেউয়ের মতন উচ্ছ্বাস। মুখ টিপে বলল, দেখছি তো ইয়েনের স্টাইল ডান্স, যে কোনো মেয়ে এই ডান্স দেখলে পটে যাবে। নাদিবা তো ইয়েনকে দেবের গানে ডান্স করতে দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মনে হয় জীবনের ফার্স্ট ক্রাশটা ইয়েনের ওপরেই খাবে। ইয়েন শেষ বিটে ঝাঁপ মেরে সিগনেচার পোজ দুটি
আঙুল ওপরের দিকে ঠেলে দিল। সবাই একসঙ্গে হাত নেড়ে দাপটের প্রশংসা জানালো। ওয়াও, খোকাবাবু পুরাই আগুন। নাফিস স্টেজে উঠে মাইকে বলল, ভাই ইয়েন, একটু বিশ্রাম নিয়ে নাও। যে ড্যান্স দিলা তুমি আজ ফাটিয়ে দিয়েছো। মঞ্চ থেকে নেমে এসে ইয়েন এসে দাঁড়ালো তাহমিদ আরিশার পাশে। হালকা লাজুক হেসে বলল, ভাই এখন তোর পালা। আমার নাচ পরে দেখিস, এখন একটু পানি খেয়ে নে। আরিশা ফিসফিস করে তাহমিদকে বলল, তুমি তো বললে তুমি পারফরমেন্স করবা, তাহলে এখন কি হলো? একটু অপেক্ষা কর, সব বুঝতে পারবি। স্টেজের আলো হালকা সোনালি ফিল্টারে ঝলমল করছে। সাউন্ড বক্স থেকে ধীরে ধীরে বাজতে লাগলো সেই ঝাঁ চকচকে বিট। তাহমিদ মৃদু হাসি নিয়ে স্টেজে উঠল। এক ফোঁটা স্বচ্ছ নাচের মুভমেন্ট। ওয়াহ ভাই, পুরাই আগুন। ইয়েন, মুলা, নওভাস, নাফিস পেছন থেকে তালির ঝড় তুলে দিয়েছে। আর আরিশা হাসি মুখে হাত দিয়ে ফ্লাইং কিস করে স্টেজে ফু করে দিচ্ছে। ইয়েন, মুলা, নাফিস, নওয়াজ, রিহানা, আদিবা, আরিশা সবাই চিল্লাতে শুরু করলো। বাবা ছেলে, ওয়ান্স মোর, ওয়ান্স মোর। তাহমিদ মাইকে নিয়ে ডাকলো, পাপা, সবার রিকোয়েস্ট, চলো স্টেজে নাচি একসাথে আরও একবার। গালিব হাত দিয়ে কপাল কুঁচকে তুবার দিকে তাকালো। তুবা চোখের ইশারায় সম্মতি দিল। গালিব উঠে স্টেজের দিকে এগিয়ে গেল। ছেলের দিকে একটা হাসি দিয়ে শুরু করলো। তাহমিদ ও গালিব দুজনেই একই তাল একই বিটে ডান্স করছে, একে অপরের হাত সামনের দিকে। তাহমিদ আলিশার দিকে, গালিব তুবার দিকে দেখিয়ে বলছে, ইউ আর মাই সোনিয়া। বাবা ছেলের এমন কাণ্ডে আলিশা তুবা দুজনেই লজ্জা পেয়ে যায়। দুজন ডান্স শেষ হওয়ার পরে হাততালি আর স্লোগানে ফেটে পড়ল, বাবা ছেলে, ছেলে বাবা ছেলে। স্টেজের নিচে আরিশা খুশির আর লজ্জায় মুখ লুকালো। একটু দাঁড়িয়ে ধীরে ধীরে হাত উঁচু করে অনুনয়ের হাসি দিল। তাহমিদ লাইটের দিকে তাকিয়ে হালকা কানে ফিসফিস করল। গালিবকে বলল, পাপা, তোমার সঙ্গে নেচে তো জীবনে আমি দারুণ এক ফ্লো পাই। তোর এই হাসি ধরে রাখার জন্য আমি সারা জীবন তোর সাথে ড্যান্স করতে রাজি আছি মাই সান। তাহমিদ আর গালিবের ওই এক মুহূর্তের একাত্ম নাচ যেন পুরো প্রাঙ্গণ মাতিয়ে ফেলল, প্রেম আর বন্ধুত্বের সুরে। গালিব তাহমিদ এসে বলল, তোমার বাবা ছেলে সবসময় বেস্ট। দেখতে হবে না পাপাটা কার? দেখতে হবে না ছেলেটা কার? তোমরা দুজনেই দুজনের জন্য বেস্ট। কিন্তু তাহমিদ আরিশাকে কোথাও দেখতে পেল না। তাহমিদের চোখ দুজোড়া আরিশাকেই খুঁজছে। হঠাৎ হোস্ট মাইকে ঘোষণা করলো, এবার আমাদের হাসি রানী, জেদের খুশি বসন্তের পাখি আরিশা জেনি আহমেদ ডান্স করতে আসছে। আরিশা এন্ট্রি নিল। লাল লেহেঙ্গায় আরিশা যেন লালপরি হয়ে এসেছে। আরিশা মঞ্চে উঠল। ফর্সা শরীরে লাল লেহেঙ্গা আর হালকা মেকআপে যেন একটা সদ্য ফোটা গোলাপ। তাহমিদের বুক যেন দিরিম দিরিম করে বাড়ি মারছে। মিউজিক শুরু হলো। লালা লালা। সুরের তালের সঙ্গে আরিশার কোমর বাঁক, চোখের খুনসুটি আর ঠোঁটের মিষ্টি ছোঁয়া। আরিশা মিউজিকের সাথে ডান্স শুরু করলো। সমগ্র প্রাঙ্গণ তাকিয়ে আছে আরিশার সেই মনোমুগ্ধকর ডান্সে। তাহমিদ প্রথম সারিতে পায়ের ওপর পা তুলে বসেছিল, কিন্তু আরিশা সেই ডান্স তাহমিদকে স্থির থাকতে দিচ্ছে না। যত সময় যাচ্ছে তাহমিদের অস্থিরতা বেড়েই যাচ্ছে। গালিব তাহমিদের এমন অস্থিরতা দেখে পেছন থেকে কুল বাঁকিয়ে হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করলো, তেজ, আর ইউ ওকে বেটা? তাহমিদ স্বাভাবিক মুখভঙ্গিতেই কপালে ভাঁজ রেখেও মৃদু হেসে উত্তরে বলল, ইয়েস পাপা, আই এম ওকে। আরিশার প্রতিটি চরণে তার নাচে তাহমিদের মন যেন তালে তালে বিলীন। মঞ্চের আলো আর লেহেঙ্গার লাল ফোটার সৌন্দর্যকে আরও জলজলে করে তুলেছে। প্রতিটি টিপ, পা, প্রতিটি ঝুঁকি আর তার ভলকানো হাসি তাহমিদের অস্থিরতা বাড়িয়ে তুলেছে। আরিশার ডান্স শেষ হলো। সাথে সাথে তাহমিদ উঠে দাঁড়িয়ে আরিশার কাছে গেল। আরিশা স্টেজ থেকে নিচে আসছে। সারা প্রাঙ্গণ হাততালি আর উল্লাসে আছে। আরিশা একটু লাজুক হেসে স্টেজ থেকে নামলো। আরিশা স্টেজ থেকে নামার সাথে সাথে তাহমিদ পেছন থেকে টেনে আরিশাকে অন্ধকারে নিয়ে গেল। আরিশা তাহমিদের এই কাণ্ডে চমকে গেল। কি ব্যাপার, হঠাৎ এভাবে টেনে নিয়ে আসলে কেন? তাহমিদ কিছু না বলে আরিশাকে পাজাখোলা করে রুমে নিয়ে যাচ্ছে। আরিশা কিছুই বুঝতে পারছে না তাহমিদ কেন এমন করছে। তাহমিদ রুমে ঢুকে আরিশাকে বেডে বসিয়ে দিল। আলতো করে আরিশাকে স্পর্শ করে। তাহমিদের গায়ে শীতলতা ভরা বাতাস।
তাহমিদের স্পর্শে যেন আগুন জ্বলে ওঠে আরিশার শরীরে। তাহমিদ ডান হাত দিয়ে কোমর আঁকড়ে ধরে, বাঁ হাত দিয়ে চুল ছেড়ে দেয়। তাহমিদ ফিসফিস করে বলে, তুই যেন আমার আধারের ছোঁয়া। আরিশার বুক ধরফর করে ওঠে। অজান্তেই মোহিত চোখে তাকিয়ে তাহমিদকে বলে,